আচ্ছা, আগের ক্লাসে বললাম হচ্ছে অবকলন, তো এবার হচ্ছে সমাকলন। দেখ আমি লিখেই দিয়েছি যে সমাকলন অবকলনের সম্পূর্ণ বিপরীত, বানানটা জানি না, বিপরীত। তো সমাকলন অবকলনের সম্পূর্ণ বিপরীত। মানে ধর আমরা এতক্ষণ করলাম কি ডিওয়াই ডিএক্সটা বার করলাম, আমরা জানতাম হচ্ছে ওয়াইটা, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু আমরা এরকম পেয়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু ধর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান যেমন ধরেছিলাম জিনিসটা, বা এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ওয়াই ধরে নিয়েছিলাম এটা। তো আমরা ওয়াইটা জানতাম দিয়ে আমরা ডিওয়াই ডিএক্স বার করেছিলাম এখানে, ঠিক আছে। কিন্তু যদি আমাকে বলে যে ডিওয়াই ডিএক্স তুমি জানো, তোমাকে ওয়াইটা বার করতে হবে, ঠিক আছে। ডিওয়াই ডিএক্স তুমি জানো, তোকে ধর ডিওয়াই ডিএক্সটা বলে দিল হচ্ছে জিএক্স, ঠিক আছে। ধর ডিওয়াই ডিএক্সটা তুই জানিস, জিএক্স কি, মানে জিএক্স একটা ফাংশান, যেমন এখানে পেয়েছিলিস তেমন একটা ফাংশান। যেমন দেখ এখানে হচ্ছে দেখ এফ প্রাইম এক্স ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে টু এক্স প্লাস ওয়ান পেয়েছিলাম এখানে, এফ প্রাইম এক্সটা টু এক্স প্লাস ওয়ান পেয়েছিলাম, তাহলে এইটা হচ্ছে জিএক্স, মানে এফ প্রাইম এক্সটা তাহলে একটা ফাংশন অফ এক্স, তাই আমি জিএক্স লিখতে পারি ওটাকে, জিও একটা ফাংশন অফ এক্স, আচ্ছা এটা ডিনোট করছি আমি ওটাকে, একটা ফাংশন অফ এক্স পেয়েছি আমি ডিওয়াই ডিএক্সটাকে। তোকে বলেছে হচ্ছে এখান থেকে আমাকে ওয়াইটা দরকার, তাহলে আমি ওয়াইটা পাবো কী করে, আমি তো ডেরিভেটিভটা জানি, আমি তো তাহলে ওয়াইটাকে পেতে গেলে আমাকে উল্টো প্রসেসটা বানাতে হবে। সেই উল্টো প্রসেসটার নামই হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন, সমাকলন বা ইন্টিগ্রেশন। আচ্ছা, তো সমাকলনটা কি খালি যদি তুই ডিফারেন্সিয়েশন শিখে যাস অবাকলন, তাহলে সমাকলন আর তোর কাছে কোনো ব্যাপারই না। তো যদি তুই ওটা শিখে গিয়ে থাকিস বা বুঝে গিয়ে থাকিস তাহলে এটা বুঝতে পারবি। দেখ ডিএ মানে অবাকলন জিনিসটা হলো কি, খুব ক্ষুদ্র ইয়েতে যদি আমি কোনো লাইনটাকে ভাগ করতে পারি সেটা হচ্ছে অবাকলন। মানে এই লাইনটাকে খুব ক্ষুদ্র অংশে যদি আমি ভাগ করতে পারি, এই ত্রিভুজ করে ধর আমি পুরো লাইনটাকে এখানে একটা ত্রিভুজ এখানে ত্রিভুজ যদি ভাগ করতে পারি, সেটা হলো অবাকলন। মানে প্রত্যেকটা পয়েন্টে আমি এই ওয়াইয়ের চেঞ্জটা আমি মাপতে পারবো। সেই ক্ষেত্রে একটা ছোটো ছোটো ত্রিভুজ প্রত্যেকটা পয়েন্টে আমি আঁকতেই পারি, যত ক্ষুদ্র ভাবছিস তার থেকেও ক্ষুদ্র, সেই জিনিসটা হলো অবাকলন, যে আমি চেঞ্জটা মাপতে পারছি, বা তার হারটা মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের চেঞ্জটা কত হচ্ছে, বা কী হারে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে অবাকলন। আর সমাকলনটা ঠিক তার উল্টো, অর্থাৎ আমি যদি ওই ক্ষুদ্র ত্রিভুজগুলোকে নিয়ে একসাথে জুড়ে দিই তাহলে আমি আবার ওয়াইটাকে পেয়ে যাব। ক্ষুদ্র যে ত্রিভুজগুলো আমি ভাগ করেছিলাম পুরো লাইনটাকে, মানে ডিওয়াই ডিএক্সগুলোকে আমি যদি সেগুলোকে জুড়ে দিই তাহলে আমি আবার ওই ওয়াইটাকে পেয়ে যাব, মানে পুরো যে কার্ভটা আছে সেই কার্ভটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ওটা কী হলো, ওটা হচ্ছে ভাগ করা, অবাকলনটা হচ্ছিলো ভাগ করা, মানে ভেঙে একটা লাইনকে আমি ভেঙে তোর ভাগ করে দিয়েছিলাম। এইটা হচ্ছে সেই ভাঙা জিনিসগুলোকে জোড়া লাগানো বা মানে একটা যোগ করা, ঠিক আছে। তো ডিওয়াই বাই ডিএক্সটা থেকে আমি কী করে ওয়াইটাকে বার করবো, তো ডিআই ডিএক্স ইকুয়ালটা আমি লিখেছি হচ্ছে জিএক্স, এটা ধরে নে জিএক্স, তাহলে ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে জিএক্স ডিএক্স, মানে জাস্ট ডিএক্সটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, দেখ ডিওয়াইটা এদিকে পড়ে আছে, জিএক্স ডিএক্স প্রত্যেকবারই ক্রস গুণ। এবার আমি করব হচ্ছে যোগ, ডিওয়াইগুলোকে ছোটো ক্ষুদ্র যে ডিওয়াইগুলো সেগুলোকে আমি পরস্পর যোগ করছি, আর এইটাকে তাহলে আমি যোগ করতে হবে, মানে দুপাশেই আমি যোগ করব, এই ডিওয়াইটাকেও যোগ করতে হবে, এদিকেও যোগ করতে হবে, একদিক তো যোগ করা যায় না শুধু না, তাহলে এটাকেও যোগ করতে হবে, এদিকেও যোগ করতে হবে। তাহলে দুদিকে একটা চিহ্ন লাগালাম যেটা এসের মতো দেখতে, এস ফর সাম, যেহেতু সাম হয় এস, তাই এই জন্য এটা এসের মতো দেখতে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। এটা মানে তুই যোগ করার চেষ্টা করছিস। এবার সামেশান অফ ডিওয়াই, দেখ ডিওয়াই কোন অংশটা ছিল, এইটুকু অংশটা যেটা ক্ষুদ্র হয়ে যাচ্ছিলো, খুব ছোটো অংশে চলে আসছিলো, ডিওয়াই যেটা খুব ক্ষুদ্র মানে ছোটো অংশে চলে আসছিলো, আমরা সেগুলোকে জয়েন করতে চাইছি, মানে এই পুরো অংশটা আমি তাহলে পাবো। যদি আমি ক্ষুদ্র অংশে এটাকে যোগ করতে থাকি তাহলে আমি পুরো অংশটা পাবো, অর্থাৎ যেটা হচ্ছে সামেশন অফ ডিওয়াই সবসময় ওয়াই হয়। মনে রাখবি যে ডি সামনে আছে এটা, তার যদি শুধু সাম থাকে, মানে যেমন এখানে আছে তাই ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, তাহলে এই যে ডিটা আছে মানে ডি এর ভেতরে যেটা আছে সেইটুকুটা শুধু বাইরে থাকে, মানে ডি অফ ওয়াই এটা, তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে নিচে।
আর এদিকে ডান দিকে কী হলো, আমি জিএক্সের ডিএক্স যে ইন্টিগ্রেশনটা সেটা এরকমই থাকবে, প্লাস একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে, সি হচ্ছে একটা ধ্রুবক, মানে 10 হতে পারে, 5 হতে পারে, 20 হতে পারে, তুই জানিস না সেটা, সেই জন্য আমি সেটাকে সি লিখেছি। আলাদা আলাদা ইন্টিগ্রেশনে তার ভ্যালুটা আলাদা হবে, তো আমি সেটা জানি না, সেই জন্য আমি এটাকে সি লিখেছি। সি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এটা হচ্ছে ফর্মুলা ইন্টিগ্রেশনে, ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স প্লাস সি। জিএক্সটা কি, জিএক্সটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, তোকে ডিওয়াই ডিএক্স বলে দিল, তুই এই জিএক্সের জায়গায় ডিওয়াই ডিএক্সটা বসাবি, দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করে প্লাস একটা কনস্ট্যান্ট তোকে লিখতেই হবে। এইটা ভুলবি না, এইটা যদি না লিখিস তাহলে এটা কেটে দেবে, ঠিক আছে, এইটা যদি না লিখিস তাহলে কেটে দেবে, তাহলে কনস্ট্যান্টটা সবসময় লিখতে হবে। এটা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, মানে তুই জানিস না কত থেকে কতটা যোগ করতে হবে, কত থেকে কতটা যদি না যোগ করতে হয় জানিস না, যেহেতু মানে কোথায় শুরু করব কোথায় শেষ করব, মানে পুরোটার ওপরই আমি যোগ করছি, মানে এই কার্ভটা ধর, এই কার্ভটার যোগটা আমি পুরোটার ওপরই করছি, কিন্তু আমি কোথা থেকে শুরু করছি কোথা থেকে শেষ করছি আমি জানি না। ধর আমি এই পয়েন্ট থেকে শুরু করেছি, এই পয়েন্টে গিয়ে শেষ করব, যদি আমি এটা জানি তাহলে এটা নির্দিষ্ট হয়ে যাবে, কিন্তু যদি আমি না জানি যে আমি কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব, তাহলে সেটা অনির্দিষ্ট। আর আমরা এখানে আলোচনা করছি সেটাই, অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন যেখানে আমরা এখানে লিমিট দিইনি, তো প্লাস সি একটা যোগ করতে হয় কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা পরে আলোচনা করবো পাবো কী করে। তো কিছু কিছু ফর্মুলা দেখ, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন। দেখ আগের বারেও আমরা করেছিলাম এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা দুটোকে যদি একটা দুটোকে আমি নিয়ে আলোচনা করি, দেখ ডিওয়াই ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এরকম এসেছিলো, ঠিক আছে। আর তাহলে এখানে যদি আমি উল্টোটা করি, মানে এটা অবকলন হয়েছিল, একটা এন এসেছিলো, ওপরে এন মাইনাস ওয়ান হয়ে গেছিলো। আর সমাকলনের ক্ষেত্রে কী হবে, যদি এর ইন্টিগ্রেশন করা হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়ে যাবে উপরে, আর নিচে এন প্লাস ওয়ান হবে। ঠিক উল্টোটা, এখানে এসেছিলো হচ্ছে নিচে এনটা পাশে এসেছিলো, এখানে এন প্লাস ওয়ান হয়ে আসবে নিচে, সমাকলন যেহেতু যোগ মনে রাখবি বাড়বে, জিনিসটা বাড়বে, তাহলে এনটা এন প্লাস ওয়ান হলো, আর উপরে এক্স টু দি এন প্লাস ওয়ান হবে। তুই যদি এটা ডিফারেন্সিয়েশন করিস, দেখ এটা এই এক্স টু দি পাওয়ার এন ফিরে পাবি। যদি তুই এটা ডিফারেন্সিয়েশন করিস, দেখ সিটা জিরো হয়ে যাবে, মানে ডিডিএক্স অফ এই পুরোটার করলে দেখ এইটা ফিরে পাবি। আচ্ছা আমি দেখাচ্ছি করে, দেখ এটা যে ডিডিএক্স অফ আমি করেছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেটা ছিল ওখানে, তাহলে এন ওয়ান বাই এন প্লাস ওয়ানটা বেরিয়ে আসবে, ফার্স্টে ওয়ান বাই এন প্লাস ওয়ানটা বেরিয়ে আসবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি সেখানে ওয়ান বাই এন প্লাস ওয়ানটা বেরিয়ে এসছে, যেহেতু কনস্ট্যান্ট বলে আমি সামনে লিখছি, আর তারপরে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যেটা আছে, প্লাস চিহ্নটা এখানে আছে, ডিডিএক্স অফ সি মানে কনস্ট্যান্টটা, তাহলে এটা হবে কি ওয়ান বাই এন প্লাস ওয়ান যেমন আছে তেমন, ইন্টু ডিডিএক্স অফ এটা মানে কত, ওয়ান এন প্লাস ওয়ানটা সামনে আসে, এক্স টু দি পাওয়ার এন মানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান কেটে যাচ্ছে, তাহলে শুধু এন থাকছে, প্লাস এটা তো জিরো, তাহলে দেখ এন প্লাস ওয়ানটা আবার এখানে কাটছে, দিয়ে এক্স টু দি পাওয়ার এন লাস্টে পড়ে থাকছে, বুঝতে পারলি। তাহলে আমরা কী করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হলো এইটা, তাহলে বুঝতে পারলাম এটা যে উল্টো প্রসেসটা করলে আমরা এক্স টু দি পাওয়ার এনটাকে পাচ্ছি। তাহলে দেখ এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা, তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা আবার এক্স টু দি পাওয়ার এন মানে এই জিনিসটা পেতাম, ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা আমাদের ওয়াই, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ এই এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়াল টু এটা ফর্মুলা একটা, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, তো ওখানে মাইনাস কস এক্স উল্টো ছিল, মানে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ছিল, তাই মাইনাসটা এদিকে চলে এসছে এবারে, আর মাইনাস কস এক্স প্লাস সি, যদি দুটোকে কম্পেয়ার করিস তাহলে বুঝতে পারবি। দেখ এখানে সাইন এক্সটা হচ্ছে কস এক্স ছিল, মানে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স ছিল, আর ছিল হচ্ছে যে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এবার আমি সাইন এক্সের ইন্টিগ্রেশন করছি, তার ফলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস কস এক্স। দেখ সাইন এক্সের যে মানে পুরো উল্টো জিনিসটা, খালি সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, কস এক্সের আবার ইন্টিগ্রেশন কী হবে, শুধু সাইন এক্স, মানে জিনিসটা জাস্ট ওটার উল্টো এখানে। আর এখানে দেখ তার 4 নম্বর কি, ওয়ান বাই এক্সে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এল এন এক্স প্লাস সি পাবো, একটা সি সবসময় থাকবে, ওখানে পেয়েছিলাম কি
ডিডিএক্স অফ লগ এক্স বা ডিডিএক্স অফ ln x ইকুয়াল টু 1/x পেয়েছিলাম, কিন্তু এবারে আমি যদি 1/x এর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা আবার ফিরে পাবো হচ্ছে ln x-টাকে। সেরকম ই টু দি পাওয়ার এক্সটা তো ই টু দি পাওয়ার এক্সই থাকবে, প্লাস একটা সি থাকবে কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝে গেছিস? এবার কনস্ট্যান্টটা কেন আসছে বুঝতে গেলে আমাকে এই এক্সাম্পলটা বুঝতে হবে। আমি দেখ এক্সাম্পলে লিখেছি হচ্ছে gx ইকুয়াল টু 2x প্লাস 1, যেটা আমি এই এক্সাম্পলের থেকে নিয়েছি। এখানে 2x প্লাস 1 এসেছিলো এফ প্রাইম এক্সটা ডিওয়াই ডিএক্সটা, তাহলে এটা হচ্ছে gx, আমি এখানে লিখেছি সেটাই, gx ইকুয়াল টু 2x প্লাস 1। এবার আমি ওয়াইটা কী করে পাবো? এই ফর্মুলাটা যেটা লিখেছিলাম উপরে, আমি সেখানে জিএক্সটা বসাচ্ছি, এখানে আমি জিএক্সটা বসাচ্ছি। ঠিক আছে, এবার জিএক্স জায়গায় বসালাম হচ্ছে 2x প্লাস 1 ডিএক্স প্লাস সি, কনস্ট্যান্টটা যেমন ছিল তেমন আছে, ফর্মুলা যেমন ছিল তেমন আছে। তো এবার দুইটা বাইরে এলো যেহেতু কনস্ট্যান্ট, এবার এক্সের ইন্টিগ্রেশন আছে এখানে আর ডিএক্স ইন্টিগ্রেশন আছে প্লাস সি, মানে ভেঙে দিলাম জিনিসটাকে পুরো। 2xটা একটা আলাদা এলো প্লাস ডিএক্সটা আলাদা এলো প্লাস সি, 2x টু দি পাওয়ার দেখ তাহলে এটার ইন্টিগ্রেশন কি 1 প্লাস 1 n প্লাস 1 উপরে যেটা আছে ফর্মুলাটা, একটা ফর্মুলাটা দেখে নে। x টু দি পাওয়ার n এর হচ্ছে x টু n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, এখানে দেখ n এর জায়গায় 1 হবে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 এ বাই 1 প্লাস 1 প্লাস এক্স প্লাস সি, মানে ইন্টিগ্রেশনটা করে এটা পাবি। তাহলে এবার এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কেটে যাবে আর x টু দি পাওয়ার শুধু স্কোয়ারটা থাকবে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, এইটা হলো আমাদের ওয়াই। তুই আগের তাহলে রেজাল্টটার সাথে মিলিয়ে দেখ কী ডিফারেন্স হচ্ছে। আমরা 2x প্লাস 1 কার জন্য পেয়েছিলাম? 2x প্লাস 1টা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ওয়াই এর জন্য। ঠিক আছে, এখানে প্লাস 1 ছিল, প্লাস সি ছিল না, কিন্তু প্লাস 1 ছিল, কিন্তু আমি এখানে পেলাম হচ্ছে প্লাস সি। তাহলে যেটা হচ্ছে ব্যাপারটা যে সি এর ভ্যালুটা আমরা এখান থেকে বার করতে পারলাম না, যে সিটা 1 ছিল বা কি সেটা আমি বার করতে পারলাম না। দেখ যদি এখানে এই 1টা যদি আমি 10ও থাকতো তাহলে ওই 10টা তো 0 হয়ে যেত এখানে, সেই জন্য আমরা এখানে আর 2x প্লাস 1 এর ক্ষেত্রে এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমি বলতে পারছি না, মানে এটা জাস্ট 0 হয়ে যাচ্ছে এখানে। যেহেতু 0 হয়ে যাচ্ছে সেহেতু এখানে আর অ্যাপিয়ার করছে না জিনিসটা, তাই আমরা এখানেও কনস্ট্যান্টটা বার করতে পারছি না, ইন্টিগ্রেশনে উল্টো প্রসেসটা বার করতে পারছি না। সেটা বার করতে গেলে আমাকে জানতে হবে, যদি তুই আমাকে বলে দিস যে 0 যখন x 0 y তখন 1, যখন x 0 দেখ y তখন 1, x এর জায়গায় 0 বসা, দেখ 0 প্লাস 0 প্লাস 1, তাহলে y হচ্ছে 1। তাহলে এই জিনিসটা যদি আমি জানি তাহলে আমি বসাবো এখানে, দেখ বসাবো হচ্ছে x ইকুয়াল টু 0, এটা 0, ওয়াইটা আমি জানি 1। ঠিক আছে, ওখান থেকে আমাকে তোকে বলে দিতে হবে যে এই জিনিসটা, মানে এগুলো হচ্ছে কন্ডিশন বা শর্ত, সেই শর্তগুলো আমাকে বলে দিলে আমি এক্সের জায়গায় 0 0 বসালাম, এটাকে 1 বসালাম, দেখ সি এর ভ্যালু 1 পেয়ে যাব। তো এইভাবে করা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক ডিফারেন্সিয়েশনের উল্টো, মানে ওটা হচ্ছে ভাগ, একটা লাইনকে ছোটো ছোটো অংশে ভাগ করা, আর এটা হচ্ছে সেই ছোটো ছোটো অংশগুলোকে যোগ করা এবং ওয়াইটাকে আবার পাওয়া, মানে ডিওয়াই ডিএক্স থেকে ওয়াইটাকে ফাইন্ড করা হচ্ছে এটা ইন্টিগ্রেশন, আর ওয়াই থেকে ডিওয়াই ডিএক্সকে ফাইন্ড করা হচ্ছে ডিফারেন্সিয়েশন কোথায় লাগছে এরপরে আমরা আলোচনা করব। দেখবি যে এই তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক ত্বরণ, এই তাৎক্ষণিক জিনিসগুলোতে ডিওয়াইডিএক্স বারবার আসছে, কারণ আমরা বলছি যে খুব একটা পয়েন্টের সাপেক্ষে চেঞ্জটা আমরা লক্ষ্য করছি। এই ডিওয়াইডিএক্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে আমরা চেঞ্জটা লক্ষ্য করছি। দেখ এই 2x প্লাস 1 ডিওয়াইডিএক্স যেটা, ঠিক আছে, এক্স ইকুয়াল টু আমি ধর বললাম যে 0 সাপেক্ষে তোর চেঞ্জটা কত, তাহলে আমি এক্সের জায়গায় 0 বসাতে হবে, একটা 1 পাবো, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 0তে ওয়াই এর চেঞ্জটা এক্সের সাপেক্ষে 1, যেটা দেখ গ্রাফেও এরকম 1 দেখিয়েছি আমি। তাহলে এক্স ইকুয়াল টু 0তে এটা 1, এখানে চেঞ্জটা 1, জাস্ট এখানে চেঞ্জটা 1, ঠিক আছে, ডিওয়াইডিএক্সটা 1, চেঞ্জটা 1, কোনো ইউনিট নয় কিন্তু চেঞ্জটা হচ্ছে 1। তো এটা বই থেকে আবার ভালো করে পড়, তো বইতে ভালো করেই আছে। এখানে এই যে কলনবিদ্যা, এটা ভালো করে প্রথম থেকে পড়া শুরু কর, কলনবিদ্যাটা প্রথম থেকে পড়া শুরু কর। এখানে ফর্মুলা সব মনে রাখার কোনো দরকার নেই, আমি যে কটা ফর্মুলা লিখে দিলাম বই থেকে, মানে এই যে আমি নোটটায় যেগুলো লিখেছি সেগুলো ভালো করে ভিডিওটাকে আটকে বা পজ করে তুই দেখে দেখে ওটাকে টুকে নে, পুরোটা আঁকাটা সব কিছু ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এই বইটা একটু জটিল করে থাকতে পারে, কিন্তু আমি সোজা করে যেগুলো তোর এখন লাগবে সেগুলো আমি লিখে দিয়েছি। ঠিক আছে, সমাকলন জিনিসটা যদি না বুঝতে পারিস একবার বলবি। আর তো পরের দিন আমি আরও ভিডিওগুলো বানিয়ে ছাড়তে থাকবো, তো এগুলো দেখতে থাক।
সমাকলন জিনিসটা তুই পড়ে নে না, পড়তে অসুবিধা নেই, এগুলো পড়ে নে, তোর মাথায় আরও ভালো করে ঢুকতে থাকবে। তুই পড়ে নিয়ে আরেকবার ভিডিওটা দেখ, তাহলে আরও ভালো করে বুঝতে পারবি। ধর ধর একবার ভিডিওটা দেখলি, পড়লি, বুঝতে পারলি না, তুই আরেকবার পড়ে নে, দিয়ে ভিডিওটা আবার দেখ, তারপরে আরও ভালো করে বুঝতে পারবি জিনিসগুলো। এখানে কী লেখা আছে, আমি কী বলছি, ঠিক আছে।